আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এই পর্বের সিরিজে আমরা দেখব কীভাবে খতের ওকাটা আমরা খাতা কলমে লিখবো, এটা আমরা ইনশাআল্লাহ দেখব। তো আমাদের গত অনেকগুলো ভিডিও আছে, যে ভিডিওগুলোতে ক্যালিগ্রাফি সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার জি আমাকে একটু খতের ওকাটা হাতে কলমে কীভাবে লেখা যায় এটা দেখানোর জন্য ইনশাআল্লাহ আমরা দেখাবো। তো খতের ওকা যেটা আছে, এটা লেখার আগে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার। হ্যাঁ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। খতের ওকা যেটা, এটা মোটামুটি সহজ ফন্ট, এটা কোনো আহামরি ফন্ট না, দ্রুত লেখা যায়। যারা সাধারণত মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা অনেক একটা প্লাস পয়েন্ট হবে, যে আপনি দ্রুত লিখতে পারতেছেন, পরীক্ষায় এগিয়ে যাবেন। অনেক কাজেই লাগে খতের ওকা। আর আর এই খতের ওকাটা মূলত আসছে ক্যালিগ্রাফি থেকে। তো আমরা ক্যালিগ্রাফি অনুযায়ী খতের ওকাটা খাতা কলমে শিখবো, যাতে করে সহজে হয়, সহজে ইনশাল্লাহ শিখবো। এরপরে হচ্ছে বই সংগ্রহ করতে পারেন। আমাদের কিছু বই আছে পিডিএফ ফাইল আকারে, এগুলো আপনি সংগ্রহ করে রাখতে পারেন। বলে দিলাম আর কি, অনেকেই আমাদের বলে থাকেন যে খতের ওকার আলাদা কোনো বই আছে কিনা। আমরা নিজেদের যে পিডিএফ ফাইলগুলো আছে এখান থেকে করি সংগ্রহ, আপনাদেরকে দেখে দেখে লেখানোর চেষ্টা করি। তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে, নিচে লিঙ্কে দিয়ে দিব, ওখান থেকে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারেন, পিডিএফ ফাইল। ওগুলোর মাধ্যমে আপনারা, ওখানে প্রায় 5 থেকে 6টা খত থাকবে। আচ্ছা, যাই হোক, তাহলে যেহেতু আমরা শুরু করবো, বিসমিল্লাহ দিয়ে শুরু করি। খতের ওকার যে বিসমিল্লাহটা আছে এটা দিয়ে আমরা শুরু করবো, যাতে করে আল্লাহ তাআলা বরকত দেয়। আমাদের এখানে যারা আছেন সবাই যেন এই কোর্স শেষ সবাই যেন খতের ওকাটা লিখতে পারেন, এরকম একটা জন্য যোগ্যতা সমাজ হয়ে যায়। আমি বিসমিল্লাহটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখে ফেলেছি। তো আমরা মূলত শিখবো ধাপ, অর্থাৎ ভাগের মাধ্যমে শিখবো। যেমন আমরা আলিফ দিয়ে কিভাবে লাম লেখা যায়, কাফ লেখা যায়। তো আলিফ দিয়ে কয়টা হরফ হয় এটা আমরা ইনশাল্লাহ দেখবো। একদম ইজি। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আমি আলিফ হরফটাকে লিখি। আলিফ হরফটা হচ্ছে এরকম মোটা হয়ে, হ্যাঁ, এরকম এইভাবে নামবে। আমি এক ঘরে দেখাচ্ছি, একটু করে ছোট করে দেখাবো, পুরো এক ঘরে লেখা যাবে না। যেহেতু আমরা খতের ওকা লিখছি, তা হাফ ঘর বা একটু বেশি রাখতে হবে। তো আমি এক ঘরে দেখাচ্ছি, দেখেন। তো খতের ওকার ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খতের ওকার ক্ষেত্রে সোচালো অংশটা কম হয়। ধরেন এই দেখেন, আমি এখানে দিয়ে এইভাবে কিন্তু টান দিই নাই, টান দিলে যে এখানে দেখেন সোচালো অংশ হয়ে গেছে। সোচালো অংশ রাখা যাবে না, এটা মোটা করে হতে হবে। উপরে যেমন মোটা, নিচে তেমন মোটা হতে হবে। দেখেন এই, আচ্ছা, এটা হচ্ছে হালকা বাম দিকে, দেখেন এটা হচ্ছে খাতার ডান পাশ, আর এটা হচ্ছে বাম পাশ, হালকা বাম পাশের দিকে ঝুঁকবে। হ্যাঁ, হালকা বাম পাশের দিকে ঝুঁকে আমরা লিখবো এই, এটা হচ্ছে আলিফ। আলিফ, আলিফ যারা দেখতেছেন কিছুক্ষণ আলিফটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্রতিটা হরফ ভালো করে প্র্যাকটিস করতে হবে। যে আলিফ দেখেন বাম দিকে ঝুঁকায়, অবশ্যই খেয়াল রাখতে হবে খতের ওকাটা বাম দিকে ঝুঁকবে। হ্যাঁ, এই যে বাম দিকে ঝুঁকায় আমি আলিফটা প্র্যাকটিস করে নিলাম। আচ্ছা, আলিফের পর আমাদের হচ্ছে আলিফ দিয়ে আমরা প্রায় 5টা হরফ লিখতে পারবো। হ্যাঁ, আরও বাকি 5টা হরফ লিখতে পারবো। তো আমরা আলিফ লিখলাম, আলিফের পর আমরা লিখবো হচ্ছে কাফ। এই জন্য আলিফ লিখলাম। দেখেন আলিফের উপরে যতটুকু খালি, নিচে যতটুকু খালি রাখছি আমি, দেখছেন। রেখে আমরা এখান থেকে এইভাবে টান দিব, এই টান দিয়ে এখান থেকে এইভাবে দিব এই কাফ। আবার দেখেন, আমরা একটু আগে আলিফ লিখছি, দেখেন এটা কিন্তু উপরে খালি, নিচে লেগে গেছে। কিন্তু যখন আমরা কাফ লিখবো তখন আলিফটা মাঝামাঝি থাকবে, উপরে যতটুকু খালি, নিচে যতটুকু খালি আমরা রাখবো। এই রেখে এখান থেকে আমরা এটাকে এইভাবে দিব, এই কাফ, দেখছেন, মাঝামাঝি দিব, একটা ঘরের মাঝামাঝি আর কি, মাঝামাঝি দিয়ে এখান থেকে আমরা এটাকে বাঁকা করে এই কাফ, এতটুকু আমরা আনতে পারি। আমি আনার পরে অনেকের এরকম হয়ে যাবে, অনেকের এরকম হয়ে যাবে, এখানে ফাঁকাটা বেশি হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু ফাঁকাটা কম। এখানে এনে আমরা এটাকে এইভাবে দিই, দেখছেন, মাঝামাঝি থেকে। হ্যাঁ, মাঝামাঝি এনে আমরা এখান থেকে এটা বাঁকা করে এই দিব। এটা হচ্ছে কাফ। কাফের ক্ষেত্রে দেখেন এই যে এখানে আলিফ যেটা আছে, আমি আলিফ দিয়ে সংযুক্ত করছি, এর এখানে যে দাগটা আছে এটা কিন্তু এটার মতো সোজা। হ্যাঁ, অনেকের এই যেরকম বাঁকা হয়ে যেতে পারে, অনেকের হতে পারে কি, এটা আপনি সুন্দর এই হাফ দিয়ে এখানে আনছেন, আনার পরে এটাকে আপনি এইভাবে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এরকম হবে না, এরকম দেওয়া যাবে না। এটাকে এটার মতো এই যে এই দাগ যেটা সোজা, এটা সোজা করে দিয়ে হালকা এখানে বাঁকা করে দিতে হবে। আবার লিখতেছি কাফটা, দেখেন এই যে কাফ, দেখছেন। আচ্ছা, তাহলে আমরা কাফ লিখলাম। কাফের পরে লিখবো হচ্ছে আমরা আরেকটা সুরতের কাফ লেখা যায়, সেটা হচ্ছে আমরা সাধারণত যে কাফটা দেখি এতটুকু সেম হবে। হ্যাঁ, আর এখানে জাস্ট এই, তাহলে আমরা আলিফ দিয়ে 2টা হরফ লিখলাম, মানে 2টা হরফ বলতে কাফটাকে আমরা 2টা সুরতে লিখলাম। এরপর হচ্ছে আলিফ দিয়ে আমরা লাম লিখবো। লামটা একদম ইজি। আলিফটাকে আমরা মাঝ বরাবর রাখবো, এই যে একটা ঘরের মাঝ বরাবর রাখবো, উপরে যতটুকু ফাঁকা, নিচে যতটুকু ফাঁকা রেখে আমরা এটাকে এই যেভাবে বড়শির মতো দিব। বড়শি আছে না, যে মাছ ধরে, মাছ ধরার বড়শির মতো আমরা এটাকে এই
মাঝ বরাবর দিয়ে এইভাবে দিব। আমরা অনেকে কী করি, এটাকে এইভাবে দিয়া গোল করে, মানে বেশি গোল করে ফেলি। এটা হালকা এই যে এদিকে চ্যাপটা হবে, মাঝ বরাবর দিব, দিয়ে এখান থেকে এই লাম। আচ্ছা, লামটা আমরা প্র্যাকটিস করব। লামের পরে হচ্ছে আলিফ দিয়ে লেখা যায় যে হরফটা, সেটা হচ্ছে ত। আলিফ দিয়ে আমরা ত লিখতে পারবো। ত লেখার জন্য এই নিচে কিন্তু খালি খালি রেখে এই উপরে খালি থাকবে, নিচে খালি থাকবে, নিচে লেগে যাবে না পুরা। তর ক্ষেত্রে পরিপূর্ণ লাগবে না, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তর ক্ষেত্রে পরিপূর্ণ লাগবে না। এই এখানে আমরা সামান্য ফাঁকা রেখে দেখেন তটা লিখবো, এখান থেকে এইভাবে দিয়ে দিব, তটা লেগে যাবে না। এই যে এখানে যে আমি আলিফটা দিলাম, আলিফটা তর সাথে লাগবে না, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এইভাবে দিব চ্যাপটা করে, হ্যাঁ, মুখটা থাকবে যেদিকে, দিয়ে এটা আলিফ লাগাই দিব, নিচে খালি থাকবে, অবশ্যই নিচে খালি থাকবে। আমরা অনেক কী করবো, এটাকে এমনি দিয়ে দিব, এমনি দিয়ে দেবো। এটা কিন্তু খত্তে রোকা না, হ্যাঁ, এটা খত্তে রোকা না। খত্তে রোকার ক্ষেত্রে কী করতে হবে, এইভাবে দিতে হবে। নিচে ফাঁকা থাকবে, আলিফটাকে একটু বাঁকা করে দিবে, বুঝছেন? এটা হচ্ছে ত। আচ্ছা, তর পরে হচ্ছে আমরা লাম আলিফ হরফটা লিখবো। লাম আলিফ হরফটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। লাম আলিফটা খেয়াল করে দেখবেন সবাই। তো আলিফটাকে আমরা মাঝ বরাবর দিব, উপরে যতটুকু খালি, নিচে যতটুকু খালি রেখে আমরা এটাকে এইভাবে নামাই দিব, দেখছেন, গোল করে নামাবো, হ্যাঁ। এই যে আলিফটাকে দিয়ে অনেক হয়তো সোজা করে দিতে পারেন, একেবারে সোজা না, হ্যাঁ। এই যে আলিফটাকে দিয়ে এটাকে হালকা গোল শেপ করে আমরা নামায়া এখান থেকে এইভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে লাম আলিফ। আবার দেখেন, এটাকে এইভাবে দিয়ে আমরা এটাকে এই যেভাবে রর মতো নামাই দিব, হ্যাঁ, রর মতো নামাই দিব। নামানোর পরে এখান থেকে এটাকে এইভাবে দিব। আচ্ছা, এখন আমরা বিগিনাররা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা এইভাবে দিয়েছি, দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে এই আলিফটাকে এইভাবে বাঁকা, আলিফটাকে এরকম বাঁকা দেওয়া যাবে। এখানে আলিফটা যতটুকু বাঁকা, যে পরিমাণ বাঁকা, এটাকে এই আলিফটাকে ওই পরিমাণ বাঁকা দিতে হবে, হ্যাঁ। দেখেন, এটা উপরে ফাঁকা, নিচেও ফাঁকা, ঠিক আছে। এই আলিফটা আবার ছোটো হবে, এই পরিমাণ অনুযায়ী আলিফটা ছোটো হবে। দেখেন, উপরে খালি, নিচে খালি দিয়ে আমরা টান দিয়ে এখান থেকে লাম আলিফ, দেখছেন? খেয়াল করে দেখলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমাদের এই সিরিজের মধ্যে এই হরফগুলো থাকবে ইনশাল্লাহ। আমরা সামনে আরও কিছু হরফ লিখবো। আচ্ছা, এই পর্বের মধ্যে আমরা আরও 2টা হরফ দেখে ফেলি, তাহলে আমাদের মোটামুটি হরফগুলো যেগুলো ছিল শেষ হয়ে যাবে। আমরা আরও কিছু হরফ আছে, যেমন র হরফটা আমরা দেখি। এই যেখানে রটা আসছে, হ্যাঁ, রটা হচ্ছে খতেরুকার ক্ষেত্রে র ছোট, এই যে র ছোট। র কতটুকু ছোট হবে, ধরেন একটা ঘরকে আপনি 2 ভাগ করে আপনি রটা দিতে পারেন, 2 ভাগ করে রটা আপনি দিতে পারেন, বুঝছেন? রর মাথা যদি আপনি গোল করে দেন, এটা ওয়াও হয়ে যাবে, হ্যাঁ। আমরা গোল করে এটাকে এইভাবে দিব, গোল করে আমরা এটাকে এই যেভাবে রর মতো এটা গোল করবো, গোল করে এটার সাথে র লাগাই দিব, ওয়াও হয়ে গেছে। তাহলে আমরা এখন শিখলাম আলিফ, কাফ, লাম, ত, লাম আলিফ, র, ওয়াও। আলহামদুলিল্লাহ কতগুলো হরফ শিখে ফেলেছি। এরপরে পর্বে আমরা দেখবো যে কী কী হরফ আমরা লিখতে পারি সহজে। ইনশাআল্লাহ নেক্সট পর্ব দেখার জন্য অনুরোধ থাকলো। এই পর্বে এতটুকু। আসসালামু আলাইকুম।